নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আজকে আমি তোমাদের জন্য একটা মজার স্ন্যাক্সের রেসিপি নিয়ে এসেছি। তো আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি প্রয়োজন মতো নুন আর একটুখানি কালো জিরে। কালো জিরের সঙ্গে তোমরা কিন্তু কিছুটা ক্রাশড মৌরিও ব্যবহার করতে পারো, সেটাও ভালো লাগে খেতে। দিয়ে দিলাম একটুখানি চিনি আর ঘি দিয়ে আমি এটাকে ময়ান দেবো, কারণ ঘি দিয়ে ময়ান দিলে স্ন্যাক্সটা অনেক বেশি ক্রিস্পি হয়। রুম টেম্পারেচারে থাকা জলের সাহায্যে আমি এটাকে একটু সেমি সফট ডোয়ের মতন করে মেখে নেব। মাখা হয়ে গেছে আমার, এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। এই সময় আমি কিছুটা গুড় ক্রাশ করে নিয়েছি। আর এইটা ময়দাটা থেকে আমি 2টো লেচি কেটে নেব, কারণ আমি এটা থেকে 2খানা রুটি তৈরি করব। আর একটু ভালো করে মেখে আমি 2টো লেচি তৈরি করে নিলাম। আর এগুলোকে আমি ময়দা বা তেল কিছু ছাড়াই এমনিই বেলে নেব। বেশ পাতলা করে বেলে নেব আমি এটাকে। দুটো রুটি আমার তৈরি হয়ে গেছে। আমি একটা রুটির উপরে দেখো গুড়টা দিয়ে দিলাম, দিয়ে আরেকটা রুটি দিয়ে চাপা দিয়ে দিলাম। চারপাশটা একটু হাত দিয়ে প্রেস করে একটা বেলুনের সাহায্যে আরেকটু বেলে নিচ্ছি, সমান করে নিলাম আর কি চারপাশটা। একটা পিৎজা কাটারে ঘি লাগিয়ে আমি এগুলোকে নিমকির আকারে তৈরি করে নেব। তোমরা চাইলে আরেকটু বড়ও রাখতে পারো। এবার আমি এক একটা পিসকে নিয়ে আঙুলের সাহায্যে একটু টুইস্ট করে নেব, যাতে এটাকে পেঁচিয়ে দিলে দেখতে সুন্দর হয়। সেই রকম আমি একটা আকার দিয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে রিফাইন তেল গরম করে তার সঙ্গে মিশিয়ে দিলাম 1 চামচ ঘি। এবার মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে কিন্তু ভেজে নিতে হবে আমাদের, তবে খুব বেশি লো করার দরকার নেই। ফ্লেমটা মিডিয়াম আছে ভেজে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে, তবে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য বারবার নাড়িয়ে নিতে হবে। এভাবে কিন্তু আমি প্রত্যেক কটা স্ন্যাক্সই তৈরি করে নেব। কতটা মচমচে হয়েছে তোমরা এটা শব্দ শুনে বুঝতে পারবে। দেখো, ভীষণ ভালো হয় খেতে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে তোমরা, যে এটা খুব ভাল লাগে খেতে। তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।